আমার তোমার ভেতরে কতটা ইসলাম আছে এটা বোঝার জন্য চলো ইসলামটাকে এক জায়গায় সাজাই। যদি ইসলামটাকে সাজা এখন দেখি আমার ভেতরে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, তা আমি দেখবো এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই। আল্লামা মুফতি আমিনী বারবার বলতেন ওই টেটু আঁকে না, টেটু হাতে পিঠে। তো একজন গেছে যে আমার পিঠে একটা বাঘের টেটু এঁকে দাও, আর এটা ওই যে সুই গরম করে একেবারে চামড়ার উপরে আঁকে, চামড়ার উপরে আঁকে। এখন ইলেকট্রনিক পদ্ধতিতে এটা টেটু আঁকে, আগে সুই রড লোহা গরম করে করা হতো। যেই সুই গরম করে তার পিঠে ধরছে, চিৎকার দিয়ে উঠছে, এত ব্যথা কেন? যে বাঘের মাথাটা আঁকতেছি। করে বাবা মাথা ছাড়াও তো বাঘ হয়। আবার চিৎকার করছে, এখন কি করো? যে বাঘের পা আঁকতেছি। কেন? পা ছাড়া বাঘ হয় না। আবার চিৎকার করে উঠছে, ব্যথা, কি আঁকো? যে লেজ। লেজ ছাড়া বাঘ হয় না। তুমি কে ব্যথা উঠো, মাথা নাই, লেজ নাই, পা নাই, বাঘ কেমনে হবে? ইসলামের একটা নকশা ওলামাদের হাতে ধরে পায়ে ধরে বলি, ছাত্রদের বলি, সাধারণ মুসলমান যারা আছেন আপনাদের বলি, আমরা যে একটু একটু ইসলাম মেনে, আমি প্রায় একটা এক্সাম্পল দেই। একজনের মাথায় আঘাত, অ্যাক্সিডেন্ট করেছে, মাথায় আঘাত, হাতে আঘাত, পায়ে আঘাত, পেটে আঘাত। ডাক্তার কি করলো? তার পায়ে আচ্ছা মতো সুন্দর চিকিৎসা করে ভালো একটা ব্যান্ডেজ করে দিল। এই লোকটা সুস্থ হয়ে গেছে। তার মাথায় আঘাত আছে না নাই? ব্যথা লাগবে কি লাগবে না? পেটে আছে না নাই? হাতে আছে না নাই? ওরে ভাই, ইসলাম মানলে তুমি শান্তিতে থাকতা, ঠিকই আছে, কিন্তু দেখো না তুমি ইসলামটাকে দেখো, এটা নাই, ওটা নাই, ওটা নাই, শুধু একটা ধরে বসে আছো। যতটুকু ইসলাম মানো ততটুকু শান্তিতে থাকবে, যতটুকু ট্রিটমেন্ট হয় ততটুকু ভালো থাকবে। ইসলামের সুফল লাভ করবার জন্যে, প্রকৃত শান্তি লাভ করবার জন্যে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে চলতে হবে। কষ্ট হচ্ছে না তো? আমি একটা ইসলামের চার্ট আপনাদের সামনে রাখতে চাই। এরপরে আমরা খুঁজে খুঁজে দেখব যে কত ভাগ ইসলাম আছে আর কত ভাগ ইসলাম নাই। দেখব তো ইনশাআল্লাহ। সবাই হাতের 5টা আঙুল উঠাই। যতক্ষণ আমি না নামাই হাত নামানো যাবে না। লম্বা লম্বা কয়টা আঙ্গুল হাতে? ইসলামের সমস্ত বিষয় ছেলেরা ভালো বুঝবে। যেমন আমেল, যত আমেল আছে কিংবা যত বাব আছে, এগুলোর নকশা নাউ সরফের কিতাবে আছে না নাই? ইসলামের সমস্ত বিষয়গুলো 5 ভাগে বিভক্ত, যাকে বলা হয় উমুরুদ্দিন। দিনের বিষয়াদি কয় ভাগে বিভক্ত? একটু জোরে বলতে হবে। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এলে পরীক্ষা চলতেছে। এটা লাভ দিয়ে মাঠে নামো আর গ্রেফতার হইলে কান্নাকাটি করতে থাকো। আছে না নাই? হাত উঠা থাকবে। মৌলানা জুনায়েদ আল সাহেব ছিলেন, আমি অনেক ছেলেরা জেলখানাও শাসন করছি, ভালো লাগে না, কান্নাকাটি করে। কান্নাকাটি করস কেন? লম্বা লম্বা। এই জন্য ছাত্রদেরকে এক পায়ে দাঁড় করে রেখে দিতে। কষ্ট সহিষ্ণু, কষ্ট সহ্য করার জন্যে আর্মিরা যে ট্রেনিং দেয়, দেখো এই শীতকালে মাঠে ময়দানে পড়ে থাকে, কথা ঠিক না বেটি? কষ্ট সহ্য করার ট্রেনিং লাগবে কি লাগবে না? এটা একটা ট্রেনিং। লম্বা করে হাত উঠাও। সাধারণ মানুষ বলবো যে আমরাও কি যুদ্ধ করবো? আলেমদের সঙ্গে আপনারাও যুদ্ধ করবেন। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় প্রকার? আরো জোরে, আরো জোরে। এটা আমার কথা না, সমস্ত ফুকাহাদের কথা। এক বলেন, এক আকায়েদ। আকায়েদ মানে কি? আকায়েদ মানে কি? বলেন, আকায়েদ মানে কি? 2 ইবাদত। ইবাদত বুঝি তো আমরা। 3 মুআমালাত। 4 উকুবাত। এটা মনে বুঝি নাই। মুআমালাত বুঝছি তো, লেনদেন। মুআমালাত মানে কি? আরো জোরে। মুআমালাত মানে কি? আরো জোরে। আচ্ছা, আর উকুবাত মানে 4 নাম্বার, উকুবাত মানে শাস্তি। উকুবাত মানে কি?
বিচার ব্যবস্থা। কি ব্যবস্থা? 5 আদাব। বলেন আদাব। হাত নামান, এই হাত উঠান। আমার কি আধা ঘন্টা পার হয়ে গেছে? শেষ করে দেব? কষ্ট হইতেছে? কটা বলছিলাম? ওই পিছনে যারা, ওদের আওয়াজই আমার কাছে আসে না। মাশাআল্লাহ তেজ আছে দেখি। হাত নামায় ফেলতে হবে, নাইলে মাহফিল কন্ট্রোল করা যাবে না। হাত নামান, হাত নামান। এখন আপনি এক একটা করে বিষয় এই করেন। আমি আধা ঘন্টার বেশি করবো না, আমার একটু এতলা দিয়ে। কয় মিনিট গেছে? 12 মিনিট চলে গেছে। আমি তো ভাবছি 1 মিনিট গেছে। হ্যাঁ না, আজান দিতেছে। আপনারা কেউ মাথাও নাড়তে পারবেন না, বসেন, চেপে চুপে বসে থাকেন। পুরা ইসলামটা যদি আমি আমল তো করব পড়ে, আগে পুরা ইসলামটা আমার জানার দরকার আছে না নাই? আরে বলেন আছে না নাই? আর এগুলো মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে আজকে। এক কি বলছিলাম? আকায়াত মানে কি? আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কোরআনে কারীমের আয়াত। মৌলিক বিশ্বাস আনতে হয় 5টা জিনিসের উপরে এই আয়াতে বলা হয়েছে। তবে আরো 2টা বিষয় অ্যাড করলে পুরোপুরি হয়। যেমন আমরা কালিমায়ে তাওহীদ পড়ি কি পড়ি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা জানি কি জানি না? আমরা যারা সাধারণ মানুষ আছে তারাও কি জানি? আচ্ছা, যেই সমস্ত বিষয়ের উপর ঈমান আনা দরকার আনতে হবে কি হবে না? এক। আবার যেই সমস্ত ভণ্ড বাতিল ফেরকা ঈমানকে ধ্বংস করে দেয়, তাদের থেকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আচ্ছা বলেন দেখি, বাংলাদেশে ঈমান বিধ্বংসী কিছু ভণ্ড, নষ্ট, বিভ্রান্ত ফেরকা বা দলের নাম বলেন। এক কার নাম বলবেন আপনারা? একই। তবে কালকে আমি সিলেট সুলতানপুর বয়ান করে আসছি। সিলেট আমি বললাম আপনারা বলেন এদেশের ভণ্ড দল কোনটা? কয় হচ্ছে হিজবুত তাওহীদ। আমি বললাম আর যাই হোক, আমাদেরই ছাত্র রিজওয়ান রফিকির এই এলাকায় বড় কাজ হয়েছে। কাদিয়ানি একই। বলেন বলেন। 2 হিজবুত তাওহীদ, 3 আহলে হাদিস, 4 আহলে হাদিস বলে তথাকথিত আহলে হাদিস। তথাকথিত আমরাই আহলে হাদিস। ওরা দাবি করে, ভণ্ডামি করে, হাদিস নাই অথচ আহলে হাদিস। আমরা সব হাদিস, 2-4টা হাদিস পড়ে ওরা আহলে হাদিস হয়ে গেছে, আর আমরা সব হাদিসের কিতাব পড়েও আহলে হাদিস হতে পারেনি। এই জন্য ওরা হলো তথাকথিত আহলে, আবার তথাকথিত আহলে কোরআন আছে না নাই? দেওয়ানবাগি, বাইশভান্ডারি, কুতুববাগি, চন্দ্রপুরী, আরে আছে না নাই? এগুলো থেকে ঈমানকে হেফাজত করতে হবে কি হবে না? তবে 2টার নাম আপনারা বলবেন না। আমি আকীদার আলোচনা এই জন্যই নিয়ে আসি যাতে ওই 2টাও আমাদের মুখস্থ হয়ে যায়। 1 নাম্বারটা আপনারা বলেন নাই, 2 নাম্বারটাও বলেন নাই। বাতিল মতবাদ 1 নাম্বার হচ্ছে বস্তুবাদ। বলেন কি বাদ? আরো জোরে বলেন কি বাদ? এটা মাদ্দিয়ত বলে ওলামায়ে কেরাম, বাংলায় বলে বস্তুবাদ। বাংলায় কি বলে? বলেন বলেন বলেন। 1 নাম্বার কি বলছি? বলেন কি বলছি? যত বাতিল ফেরকা আছে, বাতিল মতাদর্শ আছে, বাতিল মতবাদ আছে, প্রত্যেকটা বাতিল ফেরকার মূল সমস্যা হচ্ছে বস্তুপ্রেম, বস্তুর প্রতি ভালোবাসা। বস্তু কি জিনিস? বস্তু কি জিনিস? টাকা। আরে বস্তু কি জিনিস? টাকা। বলেন টাকা। আর কি জিনিস? সম্পদ। আর কি জিনিস? ক্ষমতার লোভ, ক্ষমতার মোহ, পদের লোভ,
পদের মোহ, খ্যাতির লালসা, এগুলো সব বস্তু। কথা ঠিক না বেঠিক? খেয়াল করে শোনেন, যত বাতিল ফেরকা আছে প্রত্যেকটা ফেরকার মূলে যেহেতু বস্তু প্রেম, অর্থ, সম্পদ, পদ, ক্ষমতা এগুলো আছে, তাহলে এই জন্যে বস্তুবাদকে সমস্ত বাতিল ফেরকার চাইতেও মারাত্মক মনে করা হয়। সৈয়দ আবুল হাসান আলী নদভী তিনি লিখেছেন তার এই কিতাবে যে বস্তুবাদী ফিতনা কুফুরের ফিতনার চাইতেও মারাত্মক। কেন? কুফুরকে মানুষ কুফুর মনে করে, এটা থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু বস্তুবাদকে মানুষ লালন করে। কেমনে লালন করে জানেন? ক্ষমতার মোহ, আমার ভিতরে ক্ষমতার লোভ আছে, আরো 10 জন মিলে আমার উস্কানি দিবে। আমার ভেতরে পদের মোহ আছে, 10 জন মিলে ফেসবুকে স্ট্যাটাস দিবে, সাকত সাহেবের ওই পদে দেখতে চাই। আরে কথা ঠিক না বেঠিক? যেহেতু ছাত্র অধিকাংশ এখানে ওলামা একরাম, আমার ভেতরে সম্পদের লোভ আছে, আরো 10 জন মিলে উস্কানি দিবে, আরো সম্পদ বাড়ান, ব্যবসা বাড়ান, এইভাবে কামাই করেন, ওইভাবে কামাই করেন। অথচ বস্তুবাদ, বস্তুকে টার্গেট করে সব করা, বস্তুর জন্য সব করা, বস্তুকে উদ্দেশ্য করে সব করা, বস্তুর উপর নির্ভরতা করা, সব হচ্ছে বস্তুবাদ। আর মুমিনের দায়িত্ব হচ্ছে বস্তুর উপরে নির্ভর করা নয়, আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। কথা ঠিক না বেঠিক? মুমিনের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য কাজ করা, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা। এই বস্তুবাদ ঈমানের এগেনিস্টে দাঁড়িয়ে যায়, বিশ্বাসের এগেনিস্টে দাঁড়ায় যায়। এই জন্যে আমি মনে করি, আমি যদি বস্তুর ফিতনায় পড়ে যাই, আমি ইমাম হই, আমি খতিব হই, আমি মুদাররিস হই, যেখানেই থাকি না কেন বস্তু টার্গেট হবে, আমি বক্তা হই, বস্তু টার্গেট হবে। ফলে আর যাই হোক, আমি যত কাজই করি না কেন, আমার কাজের দ্বারা দ্বীনের উপকার হবে না। এই বস্তুবাদকে বোঝার দরকার আছে না নাই? আমি আলেম ওলামা ছাত্রদের বলি, সৈয়দ আবুল হাসান আলী নদভীর ওই ইমান বিধ্বংসী সেই কিতাব, এটা এখন বাংলায় অনুবাদ হয়ে গেছে। প্রত্যেকটা আলেম ছাত্রকে সবক নেওয়া দরকার। আমি যতই বক্তৃতা করি, যতই সংগঠন করি, আমি যদি বস্তুর উপর নির্ভরতা না কমাতে পারি, বস্তু ত্যাগ করে আল্লাহর উপর ভরসা না করতে পারি, কোনোদিন আমি বিজয়ী হতে পারবো না। কথা ঠিক না বেঠিক? আলোচনা লম্বা হয়ে যাবে, আমি জানি না কত সংক্ষেপ করতে পারবো। দ্বিতীয় 2 নাম্বার বন্ড মতবাদ, বাতিল মতবাদ, সেকুলারিজম। উচ্চারণ করেন কি? আরো বলেন কি? আচ্ছা, আমরা 5 নাম্বার 6 নাম্বার ভণ্ড দল নিয়ে লড়াই ঝগড়া করি, 1 2 নাম্বার বাদ দিলে হবে না? এগুলার বিরুদ্ধে আরো জোরে লড়াই করতে হবে। সেকুলারিজমের বাংলা কি? ছাত্ররা বলো, সেকুলারিজমের বাংলা, বাংলাদেশের বাংলায় বলে ধর্মনিরপেক্ষতাবাদ। বাংলাদেশে কি বলে? আরে বলেন কি বলে? আসলে সেকুলারিজমের মূল বাংলা হচ্ছে ধর্মহীনতা। সেকুলারিজমের বাংলা কি? এই বলেন বাংলা কি? আপনাদের কষ্ট হইতেছে? সেকুলারিজমের বাংলা কি? আরো জোরে বাংলা কি? বাংলাদেশে একটু ব্যাখ্যা করে ঘুরাইয়া এটা ধর্ম নিরপেক্ষতাবাদ বলে। আমার দিকে তাকান আপনারা, যদি একজন মানুষ সেকুলার বলতে পারে, তো জনতার সামনে আরেকজন পুরুষের হাত ধরে দাঁড়িয়ে থাকতেও তার লজ্জাবোধ হয় না। কেন? সে সেকুলারে যে শিক্ষা গ্রহণ করেছে যে ধর্ম ব্যক্তিগত বিষয়, ধর্ম ব্যক্তিগত বিষয়, ব্যক্তির বাইরে ধর্মের কোনো প্রভাব নাই। আর একটা মাত্র এই স্লোগান দিয়ে 80% ধর্মকে শেষ করে দেয় সেকুলাররা। আমি এটার উপরে আলোচনা করব না, অনেক ছোট ছোট ছেলে এখানে আছে। আমি বড়দের আলেমদের বলবো, এই জাতিকে সেকুলারিজম বুঝান। ভয়াবহ ফিতনা হচ্ছে সেকুলারিজম। আমাদের ইসলাম প্রতিষ্ঠার 1 নাম্বার বাধা বস্তুবাদ, আর 2 নাম্বার বাধা সেকুলারিজম। সেকুলারিজম ইসলামকে ধ্বংস করে প্রতিষ্ঠা লাভ করতে চায়। বিদায় তুমি যদি সেকুলারিজমের মোকাবেলা না করতে পারো, কোনোদিন ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবে না। আমি বিশ্বাস নিয়ে কথা বলছিলাম, বলেন হাত আবার উঠান, ভুলে গেছেন। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? বলেন কয় ভাগে? 1 কি বলছি? 1 কি বলছি? বলেন কি? 2 3 4। ছাত্ররা বলো উকুবাত। 4 কি? 5 আদাব। 5 কি? আকায়েদ গেছে, বাকিগুলো সহজ হয়ে যাবে। ইবাদত,
মৌলিক ইবাদত পাঁচ প্রকার। কয় প্রকার? এক, নামাজ। বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। মৌলিক ইবাদত কয় প্রকার? কয় প্রকার? এক কি, দুই, তিন, চার, পাঁচ। আমরা তো মনে করি যে আমরা ইসলাম খুব মানতেছি। ছাত্র আলেমরা বলো, নামাজ আদায় করা লাগে না কায়েম করা লাগে? কায়েমের অর্থ কি? চারও ইমাম একথা বলেছেন, তারকে সলা, নামাজ যে ছেড়ে দেবে তার শাস্তি দিতে হবে। আমাকে বলো, শাস্তি কে দিবে? রাষ্ট্র। শাস্তি কে দিবে? আমাদের রাষ্ট্র নামাজ না পড়লে শাস্তি দেয়। তো নামাজ কায়েম হচ্ছে কোথায়? হ্যাঁ, রোজা ব্যক্তিগতভাবে। যাকাত ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হচ্ছে যাকাত। যে যাকাত মানে আইনে যাকাতের বিরুদ্ধে হযরতে আবু বকর যুদ্ধ ঘোষণা করেছিলেন। কথা ঠিক না বেঠিক? আমরা তো ব্যক্তিগতভাবে যাকাত আদায় করে মনে করতেছি যাকাত আদায় হয়ে গেছে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত। হজ আছে না নাই? আছে, আনুষ্ঠানিকতা। এত মানুষ জমা হয়ে গিয়া আরাফার ময়দানে এই মুসলমানদের উদ্দেশ্যে বর্তমান সময়ের সমস্যাগুলো তুলে ধরে মুসলমানদের আমিরুল মুসলিমিন বক্তৃতা করবে, এই ধরনের প্রেক্ষাপট আর এখন দেখা যায় না। আনুষ্ঠানিকতা। জেহাদের বিধান ইসলামে আছে না নাই? আরে আছে না নাই? একদল জেহাদকে অস্বীকার করে মোরতাদ হয়ে যাইতেছে, আবার আরেক দল জেহাদের নামে সন্ত্রাস করতেছে। আরে আছে না নাই? আমি নিজে এই যে এবারও প্রায় 2.5 বছর জেলে ছিলাম, কাশিমপুর হাই সিকিউরিটি জেল। একটা বিল্ডিং আছে শতাব্দী। বাংলাদেশে যারা জেহাদের নামে কাজ করে, জেহাদের স্লোগান দেয়, প্রায় সব দলের নেতারা ওখানে বন্দী। আমি 11তে দেখেছি, 13-14তে দেখেছি, এবার 21, 22, 23-এর একটা অংশে দেখেছি। আবার আমি মাঠে ময়দানে সব জায়গায় শিক্ষিত সমাজ, ব্যবসায়ীদের সঙ্গে উঠা বসা করি। একদল আছে জেহাদ নিয়ে এমন মন্তব্য করে বুঝাই যায় এটা বেঈমান। আবার আরেক দল জেহাদের বিষয়টাকে এইভাবে গ্রহণ করে, জেহাদের বিষয়টাকে গ্রহণ করে, যেমন জেএমবি 2005-এ একসঙ্গে 500 জায়গায় বোমা মেরে জেহাদ করেছে না সন্ত্রাস করেছে? এটা আমাদের ছেলেদের বুঝতে হবে। জেহাদ অস্বীকার করা যাবে না, আবার জেহাদের নামে সন্ত্রাসীও করা যাবে না। আমি প্রায় বলি, বাংলাদেশে যদি কখনো জেহাদ হয়, বাংলাদেশে কখনো যদি যুদ্ধ হয়, আলেম ওলামাদের নেতৃত্ব হবে। কোনো ছোটোখাটো দল, কোনো ব্যক্তি তার ডাকে জেহাদ হবে না, বরং মৌলিক জেহাদ ক্ষতিগ্রস্ত হবে। এবাদত গেল। আমার এগুলো নিয়ে লম্বা বক্তৃতা আছে, আজকে আমি দিব না। আমরা এই জায়গায়ও দেখেন বাড়াবাড়ি ছাড়াছাড়ির মধ্যে আছি। কেউ বিলকুল জেহাদকে স্বীকার করে না, আবার কেউ আবার কি করে, জেহাদের নামে বাড়াবাড়ি করে। চলো আমি বলি, আকায়াত গেছে না গেছে? 2 গেছে কি? বলেন 2 কি? 3 কি বলছি? মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? বলেন বলেন, মুআমালাত মানে কি? আচ্ছা, এটাও 5 প্রকার। লেনদেনের 1 নম্বর প্রকার হচ্ছে ক্রয় বিক্রয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, আর রিবা, সুদকে কি করেছেন? আপনি একটু খতায়ে দেখেন, আপনি একটু খতিয়ে দেখেন। এই যে আমরা বলি হুজুর মুসলমান, বাংলাদেশের অর্থ ব্যবস্থা মুনাফা ভিত্তিক চলে না সুদ ভিত্তিক চলে? হিসাব করে দেখেন, আপনার টুপির সঙ্গে সুদের বাতাস লেগে আছে। জায়নামাজে তসবিতে কেন? বাংলাদেশের ব্যবসা নিয়ন্ত্রণ করে কোম্পানি, আর অধিকাংশ কোম্পানি সুদি কারবারের সঙ্গে জড়িত, সুদি লেনদেনের সঙ্গে জড়িত। এটা তো অর্থনৈতিক বিষয়, আপনাদেরকে 1 মিনিটে বোঝাতে পারবো না। আমার দিকে তাকান, এই যে কোম্পানি, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খোলে, তারা নিজেরা টাকা দেয়, আবার কিছু টাকা শেয়ার মার্কেট থেকে দেয়, আপনারা শেয়ার ক্রয় করেন, আবার কিছু টাকা প্রয়োজন হলে ব্যাংক থেকে ঋণ দেয়। আর বাংলাদেশের অধিকাংশ ব্যাংক এগুলো সুদ নির্ভর চলে। এই যে আপনার টুপি তৈরি হয়েছে, সুতা আমদানি করতে হবে, কোম্পানি সুতা আমদানি করতে যায় তো এলসি খোলে, এলসি খুলতে গিয়ে সুদের উপরে ব্যাংক থেকে ঋণ নেয়। এই যে বাংলাদেশের অর্থ ব্যবস্থা সুদ দ্বারা, সুদ ভিত্তিক পরিচালিত হচ্ছে, এর পরিণাম কি জানেন? এর পরিণাম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে
সুদী কারবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আমি এগুলো কথা বলে রাত শেষ হয়ে যাবে। এবার আপনি বলেন, আল্লাহ আপনার আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে, আর আমি আপনি নিজেরে একেবারে খুব মুসলিম মনে করে বসে আছি। আমি বাকি 4 প্রকার বলবো না, এখন আপনারা বুঝবেন না। 4 নাম্বার বলছি উকুবাত। 4 নাম্বার কি? আরো জোরে বলেন। উকুবাত মানে বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? মাশাআল্লাহ, একের পর এক নক্ষত্র উদয় হইতেছে। এগুলো কোন সময় অস্তমিত হবে আল্লাহ। মাওলানা কিফায়াতুল আজহার হিসেবে আছে, চিনি তো আমরা। খুব সুন্দর আলোচনা করেন, অনেক ভালো আলোচনা করবেন। 4 নাম্বার বলছি উকুবাত মানে বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এত দুর্বল আওয়াজ হবে না, শেষ করে দিব। ইসলামের একটা বিচার ব্যবস্থা আছে না নাই? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। কোরআনের আয়াত তো, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না, মুমিন হতে পারবে না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই আয়াত যখন তেলাওয়াত করতেন, হুজুর বলতেন, আমি মুমিন কিনা আমার সন্দেহ হয়। আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না, মুমিন থাকতে পারবে না। কেউ বলবে, হুজুর আমরা তো বিচারক না, ফয়সালা কেমনে করব? ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুমিন হতে পারবে না যতক্ষণ না রাসূলুল্লাহকে বিচারক মানো। এই ওয়াজ মাহফিলে কত বক্তারা তো আলোচনা করে, হযরতে ওমর মুনাফিকের গর্দান উড়াই দিয়েছিলেন রাসূলুল্লাহর বিচার না মানার কারণে। এবার আমার আপনার গর্দানের কি হবে? আমাদের মুআমালাত, আমাদের বিচার ব্যবস্থা, আমি তো মনে করি ওলামা একরাম চিন্তা করলে চোখ দিয়া পানি নয়, রক্ত বের হওয়া দরকার। আমার মুআমালা ঠিক নয়, আমার বিচার ব্যবস্থা ঠিক নয়, আমার ইবাদত অসম্পূর্ণ, আমার আকীদা অসম্পূর্ণ। আমি এগুলো এই জন্যই বলতেছি, এই চার্ট নকশা সামনে রাখেন, এরপরে দেখেন আমার আপনার ভেতরে কত ভাগ ইসলাম আছে। 5 নাম্বারটা কি বলছিলাম? আদাব। কি বলছিলাম? আদাব। এটা খেয়াল করে শোনেন, ছাত্ররা বলি, আদাবের 1 নাম্বার বিষয় হচ্ছে আখলাক। আখলাক মানে চরিত্র, মানুষের চরিত্র দেখা যায়। এই জন্য এটা বাহ্যিক বিষয় না, অভ্যন্তরীণ বিষয়। এই চরিত্র 2 প্রকার। তাসাউফের পরিভাষা বা পীর মুরিদরা বলে আখলাকে হাসানা, আখলাকে সাইয়্যা, বা আখলাকে হামিদা, আখলাকে রাজিলা। আখলাকে হাসানা সৎ চরিত্র, আখলাকে সাইয়্যা অসৎ চরিত্র। আমাদের মধ্যে এই 2 চরিত্রের লোকজন আছে না নাই? এখানে সমস্যা 2টা। এক হলো যে কেউ এটাকে গুরুত্ব দেয় না, আবার কেউ গুরুত্ব দিয়া বলে এগুলো পীর মুরিদের কাজ। আর পীর রুমাল একটা ছাইরা দেয়, ছাইরা দিলে মুরিদ জড়ায় ধরে, বাস তাসাউফ হয়ে গেছে। আরে কথা ঠিক না বেঠিক? আমাদের আভ্যন্তরীণ কিছু সৎ গুণ অর্জন করা ফরজ। নামাজের চাইতে বড় ফরজ, হজের চাইতে বড় ফরজ, রোজার চাইতে বড় ফরজ। কেন? আভ্যন্তরীণ সৎ গুণগুলো না থাকলে এই সমস্ত ইবাদতের সওয়াব পাওয়া যাবে না, প্রভাবও দেখা যাবে না। আখলাকে হাসানা কি? যেমন তাওয়াক্কুল, কার উপরে ভরসা করা? বলেন, কার উপরে ভরসা করা? সবর, কোরআনে আছে না নাই? সবরের কথা আছে না নাই? নামাজের চাইতে কম আছে না বেশি আছে? ইখলাসের কথা আছে না নাই? শুকরের কথা আছে না নাই? আবার আমাদের অন্তরের বিতর্গত কিছু বদস্বভাব আছে, হারাম, মদের চাইতেও হারাম, শুয়োরের চাইতেও হারাম। যেমন কিবির, যেমন কি কিবির, হাসাদ, গীবত, এগুলো অভ্যন্তরীণ বেদি, অভ্যন্তরীণ মরজ। আমি বলি, দেখেন আমি একজন ভালো বক্তৃতা করতে পারি, আমার আকীদা ঠিক, আমার ইবাদত ঠিক, আমার মুআমালাত ঠিক, আমি বিচার ব্যবস্থা সম্পর্ক যথেষ্ট ঈমান বিশ্বাস রাখি, কিন্তু আমার বিতর্গত একটু ঝামেলা আছে, ইখলাস নাই, কিন্তু এই জায়গায় রিয়া আছে, কিবির আছে। আমি জাতিকে নেতৃত্ব দেই আর যাই করি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবো না। একটা সময় দেখবো জাতির নিয়ে লাভ দিয়ে বুড়িগঙ্গায় ঝাঁপায়া পড়ছে।
পূর্ণাঙ্গ ইসলাম ছাড়া বিপ্লব হবে না, আংশিক ইসলাম দিয়ে বিপ্লব সম্ভব হবে না। আমি হাজারবার আল্লামা মুফতি আমিন রহমাল্লাহর জবানে এই শব্দ শুনছি, আংশিক ইসলাম দিয়ে বিপ্লব হবে না, বরং আংশিক ইসলামে বিশ্বাসী। আরে কাফের বেঈমান হওয়ার জন্যে ৯৯টা ইসলাম অবিশ্বাস করা লাগে না, ৯৯টার উপরে ইমান। একটা অংশকে যদি কাতঈ অংশকে যদি কেউ অবিশ্বাস করে সে মুমিন থাকবে না। আমারে বলেন, আমরা যে ২ রাকাত তাহাজ্জুদ পড়ে মান্না সালোয়ার আশা করি, ইসলামের এই ১০০ ভাগ ৫ প্রকারের ইসলামের ২০ ভাগ কি আমাদের মধ্যে আছে? আমরা কেমনে কি করব? কিভাবে আমাদের বিপ্লব হবে? আমি এই কথাগুলো বারবার বলতেছি ছাত্রদেরকে, দেখো তালিম পূর্ণ করো, পূর্ণাঙ্গ দিনের তালিম এবং পূর্ণাঙ্গ দিনের দাওয়া। আর পূর্ণাঙ্গ দিনের দাওয়া এটাকে আমি যোগের চ্যালেঞ্জ মনে করি। পূর্ণাঙ্গ দিনের দাওয়া দিতে হলে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। বলবেন কি করে চ্যালেঞ্জ? আলহামদুলিল্লাহ, আমি তো ৩ ময়দানে দাওয়াতের কাজ করি, শুধু মাহফিল নয়, কলেজ ইউনিভার্সিটির নানা জায়গায় আমি লেকচার দেই, তাদের অনেক প্রোগ্রামে বক্তৃতা করি, আবার টেলিভিশনেও নাস্তিক মোর্তাদের সঙ্গে বিতর্ক করেছি অনেক। আপনাদেরকে কোনো বিষয় বললে আপনারা আগে থেকেই তৈরি আলেমদের কথা মেনে নেবেন, কিন্তু স্কুল কলেজ শিক্ষিত সমাজের সামনে আমি কোনো বিষয় পেশ করলে তারা বলবে যুক্তি দেন, প্রমাণ দেন, কথা ঠিক না বেঠিক। আর নাস্তিকের সামনে যদি আমি কথা বলি, কোনো বিষয় উত্থাপন করি, সে তো মানবেই না, উল্টা আমাকে একাধিক প্রশ্ন করবে, সেটা মানতে চাইবে না। ৩ও জায়গায় যদি দ্বীনের খেদমত না করতে পারি, দাওয়াত পৌঁছাতে না পারি, আমরা কিন্তু এই সমাজে থাকতে পারবো না। আমি ছাত্রদের বলি, আলেমদের বলি, আমরা যারা আছি দেশের নিরীহ জনতা, যদিও আমরা মাঝে মধ্যে উত্তেজিত জনতা হয়ে যাই, আমরা নিরীহ জনতা। আমার আগে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব বলে গেছেন, কওমি মাদ্রাসায় ২০ লাখের মতো পড়াশোনা করে, শুধুমাত্র প্রাইমারি স্কুলে পড়াশোনা করে ২.৫ কোটি শিক্ষার্থী। আপনি এবার হিসাব করে দেখেন, একজনকে ইসলাম শিখাই আর ২৫০ জন ইসলাম থেকে বের হয়ে লাফায় লাফায় জাহান্নামের দিকে যায়। আমরা নিরীহ মানুষ। আমি প্রায় ২.৫ মাস রিমান্ডে ছিলাম। আমি আমার জিন্দিগিতে যত বক্তৃতা করেছি, এমন একটা রুম আছে ৩০টা-৩৫টা মনিটর লাগানো, ১ সপ্তাহ ধরে সমস্ত অফিসাররা আমার বক্তৃতা শুনেছে, যে কোথাও এমন কিছু পাওয়া যায় কি না যেটা দিয়ে আমার বিরুদ্ধে একটা মামলা করবে, রাষ্ট্রদ্রোহী মামলা করবে, উগ্রবাদের মামলা করবে। আলহামদুলিল্লাহ, কথা অনেক বলছি, ভুল বলছি আর শুদ্ধ বলছি, তারা এমন একটা শব্দ বের করতে পারে নাই যে শব্দ ধরে রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারবে। আমি এই কথা এই জন্যই বলি, আমি সেখানে যতগুলো বক্তৃতা করেছি প্রত্যেকটা বক্তৃতা দিয়ে আমাকে রিমান্ডে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে। যেমন আপনি খেলাফত ব্যবস্থার কথা কেন বলেন, আপনি ইসলামী অর্থনীতির কথা কেন বলেন, এই এক একটার জবাব আমাকে দিতে হয়েছে। আমি তখন চিন্তা করেছি, এই দোষটা তোমার নয়, এই দোষটা আমার। তোমাকে আমি ইসলাম বুঝাইতে পারি নাই। ও আলেম, এ ছাত্র জনতা, রাষ্ট্র কারা চালায়? প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, আবার এখান থেকে পড়াশোনা করে পশ্চিমা রাষ্ট্রে গিয়ে পড়াশোনা করে আসে। তাদের চিন্তা, তাদের ধারণা, তাদের শিক্ষা একরকম, তোমার শিক্ষা একরকম। তুমি তাদের ভাষা বুঝো না, তারা তোমাদের ভাষা বুঝে না। তুমি তাদের সামনে ইসলাম পেশ করতে পারো নাই, তারাও ইসলাম বোঝার জন্য সময় দিতে পারে নাই। এ যুগের চ্যালেঞ্জ হচ্ছে, একদিকে ইসলাম রাখো, একদিকে প্রচলিত তন্ত্র মন্ত্রগুলো রাখো, ইসলামের পূর্ণাঙ্গ একটা চার্ট সামনে রেখে নিজে পূর্ণাঙ্গ তালিম অর্জন করো। আর প্রত্যেকটা ক্ষেত্রে প্রাইমারি স্কুল, হাই স্কুলের ছেলের সামনে ইসলাম রাখো, কলেজের ছেলের সামনে ইসলাম রাখো। তাদেরকে যদি ইসলাম বুঝাতে না পারো, কালকে তুমি নিরীহ মানুষ মাদ্রাসায় ফারেক হয়ে মসজিদের ইমামতি করবে, আর সে পড়াশোনা শেষ করে ইউনো হবে, ওসি হবে, ডিসি হবে। তুমি যদি তাকে ইসলাম বুঝাতে না পারো, এই সমাজে তুমি থাকতে পারবে না। আর যদি ইসলাম বুঝাতে পারো, আমি তো ওপেন বলি, তুরস্কে 20 বৎসর ধরে ক্ষমতায় এরদোগান। আমি আলেমদেরকে গবেষণা করতে বলি এটা নিয়ে, অথচ কামাল আতাতুর্কের তুরস্ক এখনও বাংলাদেশে। আমি ওই দিন চিটাগং থেকে বাঁশখালী যাইতেছি, আরেকটা মেরিন ড্রাইভ বানাইছে এখানে, আর এই মেরিন ড্রাইভের নাম দিয়ে রাখছে কামাল আতাতুর্ক মেরিন ড্রাইভ। আমি জুতা মারি তোদের কপালে। কামাল আতাতুর্ক তোদের বাবা লাগে? তুরস্কের একটা ব্যক্তির নামে তোরা কেন রাস্তা
নামকরণ করেছস। আসলে বাবা না, ওদের আধ্যাত্মিক গুরু। যেই তুরস্কে মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়েছিল, দাড়ি রাখা, হিজাব পরা দণ্ডনীয় অপরাধ ছিল, ইসলামের স্লোগান দিয়ে 20 বছর এরদোগান ক্ষমতায়। এর পেছনে রহস্য হচ্ছে সৈয়দ নুরসির রহস্য। তিনি লম্বা সময় তুরস্কে কাজ করেছেন। আমি এই কাজটাকে একটা মডেল মনে করি বর্তমান সময়ে। কিভাবে কাজ করেছেন? প্রত্যেকটা সময়ে ইসলাম এবং প্রচলিত বিষয়গুলোকে পাশাপাশি কম্পেয়ার করে, তুলনা করে জাতির সামনে তুলে ধরেছেন। ইসলামের বিরুদ্ধে একটা কিছু আসছে, ছোট্ট একটা রেসালা বের করে উনি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের হাতে তুলে দিয়েছেন যে এটা ইসলাম, এটা হচ্ছে প্রচলিত তন্ত্র মন্ত্র। এই কলেজ ইউনিভার্সিটিরা দেখেছে, আরে ইসলাম ভালো, ইসলাম যুক্তিসঙ্গত, ইসলাম ন্যায় এবং ইনসাফের, ইসলাম সাম্যের, ইসলাম সুন্দরের, ইসলাম সৌন্দর্যের, ইসলামই তো সব। তাদের মেন্টালিটি তৈরি হয়েছে। তারাই যখন পরবর্তীতে রাষ্ট্রের নানা জায়গায় বড় বড় পদ দখল করেছে, এখন আর এরদোগানের তুরস্ক চালাইতে সমস্যা হচ্ছে না। কিভাবে রাষ্ট্র চালাবে? স্কুল থেকে কলেজ প্রত্যেকটা যুবকের সামনে ইসলামকে তুলে ধরো। একদিকে ইসলাম রাখো, ইসলামের অর্থনীতি রাখো, ইসলামের বিচার ব্যবস্থা রাখো, ইসলামের রাষ্ট্রনীতি রাখো, ইসলামের সামাজিক নীতি রাখো, ইসলামের বিশ্বাসের জায়গাটার কতটা গুরুত্ব। আজকে দেখো না, ইসলামের বিশ্বাসের কোনো গুরুত্ব নাই, কিন্তু ওদের নেতার নামে কটূক্তি করলে 9 বছরের জেল। অথচ ইসলামের বিশ্বাসের জায়গা ওটা বিশ্বাসই মনে করে না। ইসলামের ইবাদতগুলোর গুরুত্ব, এগুলো নিজে পূর্ণাঙ্গ দিনের তালিম। আমি একটা শব্দ বলি, আমি অধম, যে আমাদের মধ্য থেকে পূর্ণাঙ্গ দিন হারিয়ে যাচ্ছে। অর্থনীতি আর বিচার ব্যবস্থা নিয়ে তাকার পর্যন্ত নেই। আর ইবাদতের সামান্য একটু করেই আমরা মনে করি যে আমরা সব কিছু করে ফেলেছি। তালিম, দাওয়া, আর দাওয়াত 3ও জায়গায় দাওয়াতি কাজ করতে হবে। আর আমার বিশ্বাস, স্কুল কলেজে আমরা যদি এক এক করে এই মুসলমানদের ছেলেদেরকে ইসলাম বুঝাইতে পারি, তো কালকে ওরা যেখানেই যাক অন্তত আমার মাথায় বাড়ি মারবে না। আর না হলে আমি 2.5 মাস রিমান্ডে থেকে দেখেছি, মুসলমানের বাচ্চা কি ধরনের প্রশ্ন করো তুমি। তোমার প্রশ্ন হতে পারে অনেক বিষয় নিয়ে, কিন্তু আমি একটা ইসলামের অকাট্য বিধান বর্ণনা করি, তোমার সেটা ভালো লাগে না। আর যাই হোক, তুমি মুসলমান হতে পারবা না। দরকার আছে না নাই? ছাত্ররা পাক্কা ওয়াদা করবে। আমি ওলামা ইকরামদের বলি, আমার এটা ব্যক্তিগত তাজরিবা, আমার সঙ্গে আপনারা কেউ দ্বিমত পোষণ করতে পারেন। ইসলামের চার্ট একটা সামনে রেখে দেখেন দেখি কত ভাগ ইসলাম আমাদের মধ্যে আছে। এবং ইসলামকে প্রতিষ্ঠা করা, প্রচার করার জন্যে যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করা, অর্থাৎ বর্তমান সময়ে সেকুলারিজম বলেন, বস্তুবাদ বলেন, বা জুলুমের বিচার ব্যবস্থা বলেন, সুদের অর্থ ব্যবস্থা বলেন, আপনি বললেই কেউ মেনে নেবে না। এই জনতা মানবে, ওরা আমাদের মতো। এর বাইরে যারা রাষ্ট্র চালায় তারা মানবে না। তাদের কাছে যৌক্তিক জায়গা থেকে, প্রমাণের জায়গা থেকে ইসলাম পেশ করতে পারলে ওরা অবশ্যই মানবে ইনশাআল্লাহ। এই কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। লম্বা আলোচনা দরকার। আমি এখন ওয়াজ ছেড়েই দিছি। ওয়াজ করে কি হবে? আমার মনে আমাদের তালিমে এত ত্রুটি এবং এতটা গাফেল হয়ে গেছি, ত্রুটি যে এই খবর পর্যন্ত নাই। আবার হাত উঠান, মনে থাকবে তো? উমরি দিন ইসলামের বিষয় আদি কয় ভাগে বিভক্ত? আরো জোরে, কয় ভাগে? এক কি? আরো জোরে। 2, ইবাদত 3, মুআমালাত 4, উকুবাত 5। বলেন 5। ছাত্র আলেম ওলামাদের বলি, পূর্ণাঙ্গ দিন নেন, নাহলে ইসলামের সুফল আমরা ভোগ করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ দিন বুঝার, পূর্ণাঙ্গ দিনের দাওয়াত জাতির সামনে পৌঁছে দেবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।